আল্লাহ পাক বলেন কোরআন যে রাষ্ট্রে চলে যাবে সেই রাষ্ট্রকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিলও যদি করতে হয়, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমেও যদি পাঠাতে হয়, যদি ফেরেশতা দিয়েও যদি দেশকে কন্ট্রোল করতে হয়, আমি আল্লাহ নিজে ওই দেশকে কোরআনের কারণে আমি আল্লাহ নিজেই দায়িত্বশীল হিসাবে হেফাজতের দায়িত্ব নিয়ে নেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মেরি জাফরের বেশে। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আমাদের সকলকেই ডাক দিতে হবে ঐক্যবদ্ধের। কিসের ডাক? যে ডাক দিয়েছিলেন আমাদের কলিজার টুকরা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, কথা বলেন ঠিক কি না? আর যেই ডাকের কারণে এই সমস্ত রাম বাম শয়তানগুলি চেলাগুলি পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে ক্ষমতা কারো চিরস্থায়ী না। এই জন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জায়গাতে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সে আল্লাহ পাকের প্রতি অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত নেক নজরে মহাব্বতের খাতিরে দিল প্রাণ উজাড় করে দিয়ে, হৃদয়কে টান টান করে দিয়ে আমরা সকলেই শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা সরকার দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ উচ্চ আওয়াজ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে আমরা বিশাল বড় এক ভয়াবহ পরিস্থিতির ভিতরে ছিলাম, কথা বলেন ঠিক কি না? যেই ভয়াবহ পরিস্থিতির ভিতরে আমাদের সন্তান কলিজার টুকরারা জীবন দিয়েছেন, বাংলার জমিন রক্তাক্ত করেছেন, শহীদের কারবালা দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে এরকম কারবালা হবে, এটা আমি আল্লাহ বহু আগে কোরআনুল কারিমে আমি আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর ময়দানে সবাই যদি আল্লাহর ওলি হতো তাহলে এত বড় ক্ষতি আজকে হতো না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন তারাও ষড়যন্ত্র করবে। কি করবে? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে কিছু আয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো পুরুষদের মতো কিছু চরিত্রের মানুষ থাকবে, তারা পৃথিবীর ময়দানে ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ দেখার পরও কিছু না দেখার ভান করে কৌশল অবলম্বন করে রেখে দিব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা অনেকে জানি আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, কথা সত্য। আল্লাহ পাক বলেন বান্দাকে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার করে ক্ষমা করে দেই, কিন্তু বান্দা যখন অতিরিক্ত কিছু করে ফেলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নয়, ওই কওমের প্রতি বড় একটা গজব নাজিল করে দেই। যারা বেঈমান, যারা ইহুদি, যারা নাসরা, যারা মুরতাদ, যারা রাম, যারা বাম,
তারা ধ্বংস হয়ে যাবে, আর যারা আমার পক্ষে রায় দেবে তাদেরকে আমি আল্লাহ অন্য কৌশল দিয়ে বাঁচিয়ে রাখবো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, 2020 সালে করোনা মহামারী এসেছে কি আসে নাই? আপনি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর ময়দানে যত মানুষগুলি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তারা সবগুলি নেতা ছিল। এক কথা বলছে না কেন? এরা সবগুলি শয়তান টাটকা, কাঁচের ভিতরে গ্লাস লাগিয়েছে, কিন্তু ওর চাইতে একটা ফকিন্নি গরিব অসহায় সারাটা দিন রোদে পুড়ে কাজ করেছে, ওকে করোনা ধরে নাই। আমি কি বানিয়ে বলতেছি? তাহলে বোঝা গেল বিপ্লবী ডাক এমন একটা ডাক। আল্লাহ পাক বলেন পৃথিবীতে কিছু মানুষ ষড়যন্ত্র করবে, এটা আমি আল্লাহ আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, দেখেন তিনার জামানায় কেমন ছিলেন দায়িত্বশীল। আল্লাহ পাক বলেন কোরআন যে রাষ্ট্রে চলে যাবে সেই রাষ্ট্রকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিলও যদি করতে হয়, আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমেও যদি পাঠাতে হয়, যদি ফেরেশতা দিয়েও যদি দেশকে কন্ট্রোল করতে হয়, আমি আল্লাহ নিজেই ওই দেশকে কোরআনের কারণে আমি আল্লাহ নিজেই দায়িত্বশীল হিসাবে হেফাজতের দায়িত্ব নিয়ে নেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই রাষ্ট্রে কোরআন নেই সে রাষ্ট্র ধ্বংস হবে, কথা কার? যেই রাষ্ট্রে কোরআন নেই সেই রাষ্ট্র ধ্বংস হবে, কথা কার? হুকুম কার? তাহলে বোঝা গেল রাষ্ট্রে যদি কোরআনওয়ালা যদি লোক থাকে তাহলে ওই রাষ্ট্রকে নিজেই স্বয়ং আমার আল্লাহ দেখবেন, হেফাজতের দায়িত্ব নিজেই নেবেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বোঝা গেল সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানায়, নবীদের জামানায় কেউ দায়িত্ব নিতে চায় নাই, তাকে জোর করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কর না কেন? আর এ যুগে জোর করে তো দায়িত্ব দেওয়া তো দূরের কথা, জোর করে নেয়। কি সত্য? মনে হয় আমি ভুল করছি নাকি? কত মানুষ মেম্বার হওয়ার জন্য 2 কোটি টাকাও পর্যন্ত খরচ করে, এরকম মনে হয় নেই। আমি রাজবাড়িতে ছিলাম, আমার মসজিদের সভাপতি নিজের নাম লিখতে জানে না, হয়তো আলোচনা তার কাছেও যেতে পারে, সমস্যা নেই। নিজের নাম লুৎফর রহমানের নামটা লিখতে জানে না, ও মেম্বারে দাঁড়িয়েছে, বিল্ডিং বাড়ি, বাবার টাকা আছে, পয়সা আছে, আমার সামনে চোখে দেখা টাকা আমাকে হিসাব দিল, হুজুর আমার 1 কোটি টাকা ধ্বংস হয়ে গেছে। কয় কোটি? বলেন বলেন। 1 কোটি টাকা কি ওর বাবার? জনগণের টাকা। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? এরপরে দেখেন যেদিন ভোটাভুটি হলো সেই দিন এত পরিমাণ মারামারি, ভালো মানুষগুলিকে রায় দিল না, এ শয়তানটাকে রায় দিয়ে মেম্বার বানিয়ে দিল। এত পরিমাণ মারামারি, পুলিশেরা ক্রস ফায়ার গুলি বাধ্য হয়েছে গুলি ফায়ার করতে। আল্লাহু আকবার কোন। তাহলে বোঝা গেল ইসলামে শান্তি থাকলে কোরআন থাকা লাগবে। কি থাকা লাগবে? ও নিজের নাম লিখতে জানে না, ও দাঁড়িয়েছে মেম্বারে, ওখানে কোরআন আছে? কোরআন দূরে তো পালাবে, শয়তান আরো ওকে পাহারা দিবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে জানিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জামানার একটা ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে আবু বকর বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। বিদায় নেওয়ার পরে হযরত ওমরের নাম কিন্তু খলিফাতুল মুসলিমিন ছিল না, ছিল প্রেসিডেন্ট, তার নাম খলিফাতুল মুসলিমিন ছিল না, শুধু ওমর ছিল। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন দায়িত্ব পাওয়ার পরে তাকে দায়িত্বটা দেওয়া হলো। আচ্ছা বলেন তো দেখি, আমাদের জননেত্রী যিনি ছিলেন ওনার নাম কি? বলেন। শেখ হাসিনা নাকি? আচ্ছা আচ্ছা বলেন তো দেখি ওনার চেয়ারের নাম কি? বলেন। অনেকে আমাদের বাচ্চা কাচ্চা, অনেক বড় মানুষও পর্যন্ত জানে যে ওর নামই প্রধানমন্ত্রী নাকি, কিন্তু আসলে না, চেয়ারের নাম হচ্ছে প্রধানমন্ত্রী। আমি যে চেয়ারে বসে আছি এটার নাম কি? এটার নাম কি মেহেদী হাসান মেজবা?
এটার নাম হচ্ছে মেম্বার। এটার নাম কি? এটা বক্তৃতার এটা একটা জায়গা, স্থান। আমার নবী যে জায়গাতে বসে বক্তৃতা দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল, আমি এটাই বোঝাতে চাচ্ছি, হযরতে উমরের নাম কি? উমরই ছিল, কিন্তু যখন এই চেয়ার পেয়েছে, চেয়ারের নাম কি হয়ে গেছে? খলিফাতুল মুসলিমিন। মানে এটা খলিফাতুল মুসলিমিনের চেয়ার। আল্লাহু আকবার বলেন। তাহলে কি ক্লিয়ার হতে পেরেছেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এত পরিমাণ একজন নর্মভদ্র ব্যক্তি ছিলেন, তার কষ্ট পরিশ্রমের মাধ্যমে তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 10.5 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কয় বছর? বলেন বলেন। 10.5 বছর মানে 10 বছর 6 মাস। এই 10.5 বছরে উনি কতগুলি রাষ্ট্রকে বিজয় দান করেছেন দেখেন। 1 নম্বর ইরাক, 3 নম্বরে মাদিয়ান, 4 নম্বরে দামেশ, 5 নম্বরে ফাহাল, 6 নম্বরে হামস, 7 নম্বরে ইরাক, এরপরে বাইতুল মাকদাস, এরপরে ফিলিস্তিন। আমি কোরআনুল কারীম থেকে রিসার্চ করে দেখেছি, উনি 1036টা দেশকে বিজয় লাভ করেছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর শুধু দাদা বাবু ছাড়া আর কোনো দেশ, কি কর না কেন, শুধু দাদা বাবু ছাড়া আর কোনো দেশে বিজয় আনতে পারে নাই। ভয় পাচ্ছেন নাকি? পারে নাই। তাহলে বোঝা গেল হযরতে ওমর দায়িত্ব পাওয়ার পরে উনি বসে থাকে নাই, কোরআনের জন্য বিভিন্ন জায়গাতে কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের আলোতে আলোকিত বানানোর জন্য প্রতিটা দেশের জন্য লড়াই করেছে। কি ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের সমাজের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। দেখেন, দেশের জন্য যদি কোনো ব্যক্তি কোরআনের দাওয়াত পৌঁছাতে চায়, লড়াতে চায়, আল্লাহ পাক বলেন আমি নিজেই ফেরেশতা দিয়ে হলেও আমি ওই দেশকে রক্ষা করে রাখবো। ছাত্র আন্দোলন কেন, ওর 14 গোষ্ঠী আন্দোলন করলেও সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। কিন্তু 1 নম্বর কারণ, রাষ্ট্রে কোরআন থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি থাকা লাগবে? কোরআন। হ্যাঁ, মুখে বলি কিন্তু অন্তর থেকে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ ছাড়া আমি রাষ্ট্র চালাই না। তাহাজ্জুদ ঘোড়ার ডিম, সকাল 9টার আগে সংসদ খোলা হয় না, 10টার আগে। যেই সংসদে বসে মমতাজের মতো একটা নর্দকী গান গায়, কথা কোন ঠিক কিনা, সেই সংসদে কোরআন থাকে কিভাবে? বোঝা গেল তাহলে ওই জায়গা